আচ্ছা রিফাত, জি ভাই বলো। এই তোদের বাড়ি তো এখানে, তোর দাদারাও এই দরগার আশেপাশে থাকতো। তো আসলে এই দরগার যে প্রধান যে কাহিনীটা, যে দরগা এক রাতে যে দরগাটা হয়েছে, এটা কি আসলে সত্য ঘটনা? তো দাদা তো একসাথে থাকতো, কোনো সময় কি বলছিল এরকম কিছু? ছোটবেলা আমরা আসলে অনেক কিছু শুনেছি, এটা এক রাতে হয়েছে, কিন্তু কখনো তো দেখি নাই এক রাতে হয়েছে কিনা। তবে দাদার কাছ থেকে শুনছি, তার দাদা এরকম আর কি, আমাদের 4-5 পুরুষ আগে, প্রায় 300 থেকে 350 বছর আগে, তখন শুনেছি এটা এক রাতে হয়েছে। কিন্তু এখনকার জেনারেশনেতে এটা আসলে বিশ্বাস করা অসম্ভব। তারপরেও যেহেতু এটা তারা বলছে, আমাদের দাদারা তার দাদারা 4 পুরুষ আগে বলছে, এটা তো না মানার কিছু না। বুঝতে পারলাম। আসলে এই আমরা যেটুকু জানি, আমাদের বয়স যে মুক্তিযোদ্ধার আগে নাকি এই অনেক মুক্তিযোদ্ধার অনেক আগে হয়েছে, এই জায়গায় নাকি মুক্তিযুদ্ধ হয়েছে, ধর্মীয় তারপরে আরো অনেক কিছু হয়েছে। আসলে এই দরগার কাহিনীটা কি? দরগা যদি এক রাতে হয়ে থাকে, তাহলে এই যে গাছপালা গুলো আছে এগুলা কিভাবে সম্ভব? আর মিয়া মুক্তিযুদ্ধের কথা বলো মিয়া, হয়েছে? মুক্তিযুদ্ধের সময় আমার দাদা তো মেয়ে দরগার মধ্যে ক্যাম্প করছিল। ওই পাশে যে একটা ঘর আসছিল, আগে তো ওইটা ছিল, অনেক বড় ছিল, ওইখানে একটা গর্ত সিস্টেম ছিল, ওইখানে মুক্তিবাহিনী নিয়ে ক্যাম্প গঠন করেছিল। এটা তো মনে করো প্রায় 300-350 বছর আগের ঘটনা। না না, আগে হয়েছে আমার প্রশ্নটা এরকম যে আসলে গাছগুলা কিভাবে হয়েছে? এক রাতে কি সম্ভব? মানুষ তো বলতেছে এটা যে গাছগুলা এক রাতে হয়েছে। একটা তো সবই সম্ভব, আল্লাহর সৃষ্টি অসম্ভবের কিছু না। এখন তো তাহলে তোমার একটা ঘটনা বলা লাগে। আচ্ছা। তো এক ওয়াজ শুনলাম, হুজুরের নামটা মনে নাই, গেছে ওয়াজ করতে। তো ওয়াজ করতে করতে রাত বাজে 3টার সময় আইসা বাদুর বাজারে তার ফোনটার তেল শেষ হয়ে গেল। এখন যে ওয়াজ করলো সে বলতেছে যে আব্বা গাড়ি থেকে নামুন, বাপ সার সে লেগেছে, এখন তেল তো শেষ, বাজার হলো 1 কিলোমিটার দূরে। এখন বলতেছে তেল শেষ কী করি, এখন এত রাত পরে সে কী করলো, নামো ট্যাঙ্কিটা খুলো। ট্যাঙ্কিটা খুইলা সেই যে আল্লাহর অলি ছিল, ট্যাঙ্কি মধ্যে একটা ফু দিয়ে দিল, এক 1 সপ্তাহ চলছে কোনো তেল মাল ছাড়াই। তাহলে এটা যদি সত্য হয়, তাহলে এটা তো একদিনে হওয়া আসলে অসম্ভব কিছু না। না, তা ঠিক আছে, হতে পারে, আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে হতে পারে, স্বাভাবিক কিছু না। তবে আমাদের ইতিহাসটা জানতে হবে, পূর্বের যে ইতিহাসগুলো আছে এই দরগা নিয়া। এটা আমাদের সুখপাটুলি গ্রামে মুক্তাগাছা থানায় অবস্থিত এই ঐতিহাসিক একটি দরগা। এটা যুগ যুগ ধরে চলতেছে। এই জায়গায় বিশাল একটা মেলার আয়োজন হয় পৌষ মাসের 29 তারিখ। তো আপনারা সবাই আমন্ত্রিত। ধন্যবাদ সবাইকে। তবে পরবর্তীতে আপনাদের ইতিহাসটা আবার জানাবো আমরা টোটালি।